আচ্ছা, আজকের ম্যান্ডির ভিডিওর টাইটেল কি? অশুভ সব কিছুর বিনাশ করতে মসজিদ থেকে ঝাড়িয়ে আনলাম নিজেকে, সাথে মন্ত্র পড়া জলও আনলাম। অশুভ সব কিছু বিনাশ করতে মসজিদ থেকে ঝাড়িয়ে আনলাম। তারা অশুভ সব কিছু মানে শুধু রোগ নয়, কিন্তু অন্য অনেক কিছু। ঠিক আছে, তো সব কিছু থেকে নিজেকে বের করে আনার জন্য ঝাড়িয়ে আনলাম। দেখো, অনেকেই বলছে তুমি হিন্দু হয়ে মসজিদে গিয়ে কেন করে নিয়ে এলে, এটা অনেকে বলছে। আপনারা সব কিছুতে এরকম করে ধরেন কেন, আমি বুঝতে পাই না। ধর্ম ধর্মের জায়গা, কিন্তু বিশ্বাস বিশ্বাসের জায়গায়। তো এই যে অনেকেই এই মাজারে যায়, তারপরে আমাদের এখানেও এক জায়গায় আছে যেখানে হচ্ছে অনেক হিন্দুরা সেই মসজিদের ওই বাবার কাছে যান, ঝাড়িয়ে ঠাড়িয়ে আসে। হ্যাঁ, তো এটা যেখানে যে যেটা বিশ্বাস করে, এটা বিশ্বাস আর কিছুই না। এই যে মন্ত্রপুত জল পড়লেই কি ও ঠিক হয়ে যাবে, ঝাড়িয়ে দিলেই কি ও ঠিক হয়ে যাবে, কিন্তু ওটা ও বিলিভ করে। এগুলো দেখো, ছোটবেলা থেকে দেখে আসছি যে এইসব জিনিসপত্র কিছু লোক বিশ্বাস করে। যেমন ধরো, আমি ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম, তারপরে আসলেই আমার শরীর খারাপ হতো, মামাবাড়ি থেকে আসলেই আমার শরীর খারাপ হতো। আর আমার ঠাম্মি খুব রাগারাগি করতো। আর সেই জন্য আমার দিদারা ভয় পেত বলে ওখানেই আমার শরীর খারাপ হলে ওই ফুঁক দিত, ঝাড়ফুঁক, তেল পোড়া, কী সব জল পোড়া, এসব হ্যানা ত্যানা করতো। তাতেই কি আমি ঠিক হয়ে যেতাম? অ্যাকচুয়ালি ডাক্তার দেখেই ঠিক হতাম। এবং ছোটোবেলা থেকেই আমার মা কিন্তু এই ব্যাপারে খুব কনসাস ছিল। সেটা হচ্ছে, আমাদের ছোটোবেলা থেকেই বেহালায় অরুণ সিনহা বলে একজন ডাক্তার ছিলেন, ভীষণ ভালো ছিলেন, তাকে দেখাতো সেই সময় থেকে। তখন কিন্তু আমরা যে বিশাল অবস্থাপন্ন তা কিন্তু ছিলাম না, কিন্তু সেই সময় থেকে আমার বাবা আমাদেরকে চাইল্ড স্পেশালিস্ট দেখাতো। এরকম নয় যে এতিপেতি ডাক্তার দেখাতো। ঠিক আছে, তো ছোটোবেলা থেকে, এবং আমার মনে আছে 13 বছর পর্যন্ত আমি ওনাকে দেখিয়েছি। তারপরে আর জানি না, মনে নেই, কিন্তু 13 বছর পর্যন্ত দেখিয়েছি। আমার তখন মনে আছে ফ্রক পরে যেতাম, একটু বড় হয়েছি। তো যাই হোক, এইবার তো ওই ঝাড়ফুঁকে এতে কি আদৌ সারে? এটা পুরোটাই মনের বিশ্বাস, মনের ব্যাপার। তুক তাক ঝাড়ফুঁক এটা সেটা এগুলো সবটার পিছনেই হচ্ছে মনের বিশ্বাসটা। তো এখানে আপনারা কেন হিন্দু মুসলিম, কেন মসজিদে গেছে, কেন মাজারে গেছে, কেন ওখানে গিয়ে ঝাড়িয়েছে, এ কি? এগুলো তো বিশ্বাস। এখানে হিন্দু মুসলিমের ব্যাপারটা আলাদা, ধর্ম যে যার কাছে। ও ওখানটা বিশ্বাস করে ওখানে গেছে, এটা নিয়ে এত কিছু বলার মতো, ভাববার মতো কিছু নেই। এখন কথাটা হচ্ছে, ম্যান্ডি নিজেই নিজেকে মন্দিরের ঘন্টা বলছে ওর মাকে যে তুমি একদম ঠিকঠাক নাম আমার রেখেছিলে। হ্যাঁ, কারণ আমি সত্যিই মন্দিরের ঘন্টা, যে কেউ এসে আমাকে বাজিয়ে দিয়ে যায়। আর এটার ইঙ্গিত যে কি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন এই কথাটা বলছে। এবং কালকের যে ওই অশ্রাব্যভাবে উত্তরগুলো দিয়েছিল, তার পিছনে কি ফ্রাস্ট্রেশন ছিল, সেটাও তোমরা অনেকেই বুঝতে পেরেছো। তাহলে আজকে সে বলছে মন্দিরের ঘন্টা যে যার মতো করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। কে বাজাচ্ছে ওকে? ভিউয়ার্সরা শুধু কমেন্ট লিখছে, ওই কমেন্টগুলো ডিলিট করে দিতে পারে। তাহলে ওকে কে বাজিয়ে যাচ্ছে? তাহলে আমরা তো এইটুকুনি বুঝি যে ওকে কে বাজাচ্ছে, কি বাজাচ্ছে। কারণ আলটিমেটলি ম্যান্ডির কাছ থেকেই কিন্তু অনেক কিছু জানা হয়েছে, কিভাবে পার্সেল করতে হয়, কিভাবে ডেলিভারি করতে হয়, কিভাবে জিনিসপত্র লিখতে হয়, কিভাবে সমস্ত কিছু প্রসেসিং সব জেনে নিয়ে, সেটা প্রথমে গয়না দিয়ে শুরু করে তারপরে নাইটিতে চলে গেছে। আর সেই নাইটিতে চলে যেতেই ভিউয়ার্সরা তো আর ছাড়বে না। এইবার ভিউয়ার্সরা সবাই এসে বলছে যে তোমার ছর্দি তোমার বিজনেস শুরু করেছে। আমি আবারও বলছি, ছর্দির ক্যালিতে বিজনেস করছে, ম্যান্ডির ক্যালিতে বিজনেস করছে। ছর্দির পুঁজিতে বিজনেস করছে, ম্যান্ডির পুঁজিতে বিশেষ করছে। দুটো তো আলাদা আলাদা জিনিস। যে কেউ যে কোনো বিজনেস করতে পারে, যদি ম্যান্ডির ক্যাপাবিলিটি থাকে ঠিকঠাক রিজনেবল প্রাইসে ভালো জিনিস দেওয়ার তো দেবে, আর যদি সেটা শুয়ের থাকে সেটা দেবে। তো এখানে তো কোনো ঝামেলা হওয়ার কিছু নেই। কিন্তু ওই যে এর আগে যেহেতু মারুর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেহেতু এই ব্যাপারটা নিয়ে লোক বলবেই। আর ভিউয়ার্সরা আজকে সেই লেভেলে করেছে। আর ম্যান্ডি কিন্তু পুরো নিজের ভোল বদল করে ফেলেছে। আজকে যা রেসপন্স করেছে, যেভাবে রেসপন্স করেছে, মানে একেবারেই চুহা কাকে বিল্লি হাঁচ পে চলি ওরকম হয়ে গেছে। একেবারে সতী লক্ষ্মীর মতো একেবারে নম্র ভদ্রভাবে সব কিছুতে উত্তর দিয়েছে, কিন্তু এর পিছনে একটা গভীর রহস্য আছে। হ্যাঁ, তো চলো পড়ি সেগুলো। আচ্ছা, এই সময় তোমাকে একটাই সাজেশন দেব,
তোমাদের শরীর যতই খারাপ হোক না কেন বিজনেসের থেকে এখন একদম দূরে থাকবে না। তোমাদের এই বিজনেস যেহেতু অনলাইন, তাই ভিউয়ার্স বেসের উপরই ডিপেন্ডেন্ট। তাই এই অসুস্থতার সুযোগটা কাজে লাগিয়ে এই ভিউয়ার্স কাম কাস্টমারদের কেউ যেন তোমাদের থেকে দূরে করে দিতে না পারে, সেটা খেয়াল রেখো। এটা আমাদের সঙ্গী গিয়ে ওখানে কমেন্ট করেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছি, আচ্ছা আচ্ছা, পার্সোনাল লাইফ অ্যান্ড বিজনেস ওয়ার্ল্ড একদমই ডিফারেন্ট। তুই পার্সোনাল ম্যাটারের সাথে বিজনেসের ম্যাটারটা একদম মিক্সড করে ফেলিস না। তুই বিজনেস থেকে প্রফিট করতে চাস, অ্যান্ড কি অন্যজন যারা বিজনেস করে তারাও সেম জিনিসটাই চায়, অনলি প্রফিট প্রফিট অ্যান্ড প্রফিট। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আচ্ছা, অশুভ শক্তির বিনাশ করে ভালো করেছো, আর বাড়ি আসার সুযোগ যেন না পায়, না হলে তোমার সুখের সংসার শেষ করে ছাড়বে। ম্যান্ডি, এটা কাকে বলছে বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকজন লিখেছে, নিজে শুধু নিজের পরিবার নিয়ে ভালো থেকো, উল্টো পাল্টা লোক ঢুকিও না। এইটা করে দামি কথা বলেছে। পার্সোনাল লাইফে যদি তুমি ভালো থাকতে চাও তাহলে নিজের লোকেদের নিয়ে ভালো থাকো। বাইরের কোনো আননোন পার্সনকে নিয়ে আদিক্ষেতা করেছো কি একেবারে গেছো, ঠিক আছে? এটা সবার জন্য প্রযোজ্য। ম্যান্ডি যেহেতু এই আদিক্ষেতাগুলো শো করেছে তাই ম্যান্ডিকে সবাই বলছে। আমার এটা পার্সোনাল ব্যক্তিগত মত, নিজের লোকই হয়, তাদেরকে নিয়েই ব্যস্ত থাকো। এই পাতানো দিদি, পাতানো বুইন, পাতানো বন্ধু, পাতানো ভাই, বাবা মা, অনেক কিছু পাতায় লোকে, আলটিমেটলি এগুলো বেকার, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার বলতে পারো অনেকে যে আমাদের সঙ্গে খুব ভালো হয়েছে, দু একজন এক্সেপশনাল সব জিনিসে হয়, তার বাইরে নিজেরা নিজেদেরই হয়। নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেদের নিয়ে ভালো থাকো। এসব পাতানো হ্যানা ত্যানা বন্ধু বান্ধব দরকার নেই। ভিউয়ার্স আর ক্রিয়েটার এদের সম্পর্কটাই রাখো। হ্যাঁ, এবার তোমার ব্লগের জন্য কোনো ব্লগারের সঙ্গে দেখা করতে হলো, এ করতে হলো, সে করতে হলো, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো সবটাই কন্টেন্ট। বাদ বাকি ইমোশনালি না জড়ানোই ভালো। আচ্ছা, খুব ভালো লাগলো তুমি মসজিদ থেকে ঝেড়ে নিয়েছো, তোমার এই জিনিসটা ভালো লাগে। তুমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এমনই থেকো। হ্যাঁ, এইটা কিন্তু ম্যান্ডেট আছে, সেটা হচ্ছে ছুতমার্ক নেই। হিন্দু মুসলিম হ্যানা থানা নিয়ে ছুতমার্ক নেই, এটা কিন্তু দেখা গেছে। আর তার জন্যই তো মারুকে বনু বানাতে পেরেছিল, ওদের বাড়িতে গিয়ে থাকতে পেরেছিল। যদি ছুতমার্ক থাকতো থাকতে পারতো না। হ্যাঁ, এইবারে এইখানে এটা সত্যি। আর এখানে ধর্মান্ধতার কোনো জায়গা নেই। মসজিদে ঝাড়িয়েছে, এটা বিশ্বাসের উপর, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আচ্ছা, একজন বলছে, সত্যি নামটা তোমার সার্থক। হ্যাঁ গো, এত সস্তা হয়েও না ম্যান্ডি, তুমি সরল মনে চললেও সবাই তা নয়। ঠিক কথা, সস্তা হলে তাকে সবাই সস্তায় বিকানোর জন্য রেডি থাকবে। তবে হ্যাঁ, ম্যান্ডি নামটাও সার্থক হয়েছে। তুমি ঝাড়লে তারপর ঠিক হলে, সত্যি বলছি। আচ্ছা, ম্যান্ডি, অহংকারী হবার দরকার নেই, যেমন আছো তেমনই থাকো। সবাইকে চোখ বন্ধ করে ট্রাস্ট করা বন্ধ করো, তাহলেই হবে, বুঝলে? ঠিক কথা, অহংকারের কোনো জায়গা নেই। অহংকারী হলে সে মাটিতে না পা পড়লে কিন্তু ভগবান সেটার জায়গা দেখিয়ে দেবে, তাই অহংকার করাটা ঠিক নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা ঠিক বলেছে, সবাইকে চোখ বন্ধ করে ট্রাস্ট করার জায়গা নয়। হ্যাঁ, ঠিক কথা, এটা সবার জন্য প্রযোজ্য। মানুষকে চোখ কান খুলে রেখে মানুষকে বিশ্বাস করতে হবে। চোখ বন্ধ করে যদি আমি কাউকে বিশ্বাস করি, দরকার নেই। আচ্ছা, একজন বলছে, ম্যান্ডি, ওই দালাল এবার সরাসরি তোমার ব্যবসায় থাবা বসিয়েছে, সতর্ক হও। দুনিয়ার আর কেউ নাইটির ব্যবসা করবে না নাকি? কি আজব এদের মানসিকতা, কতটা অশিক্ষিত। বস্তি হলে এমন চিন্তা ভাবনা আসে? অনলাইনে এত মানুষ নাইটি নিয়ে ব্যবসা করছে, আর এরা পড়ে আছে কুট নামিতে। এটা কে জানি না।
এটা আমার কথা, দুনিয়ার সমস্ত লোকই তো নাইটের বিজনেস করছে, সবার সঙ্গে কি ঝামেলা বাঁধিয়ে রাখবে? কিন্তু এইখানে স্পেশাল কেন বলছে, নিশ্চয়ই তার পিছনে রিজন আছে। ভিউয়ার্সরা এত বোকা নয়, আর এটা কুটনামি নয়, এরা এর আগে করেছিল। ম্যান্ডি এর আগে মারুকে নিয়ে নাটক সেই লেভেলের করেছিল, সেটাও তো সেই বিজনেস পারপাসে, তার জন্য মানুষ বলতে মানে সুযোগ পেয়েছে, নাহলে তো কেউ বলতো না। সবাই জানে যে বিজনেস যে যার যে কেউ মতো করে করতে পারে, তাই না? কে বাজালো ঘন্টা? ঘোড়া। তা ম্যান্ডি এইবার কি বলবে? চল ছোট দিকে, মারুকে তো অনেক বলেছো সবাই মিলে, তুমি কুদিয়ে কুদিয়া, স্যান্ডি, দিদিরা সবাই বলেছে। এটা আমাদের ঝুমা কমেন্ট করেছে, বাবা রে বাবা। আচ্ছা, কি অবস্থা। আচ্ছা, একজন লিখেছে, ম্যান্ডি দেখি এবার তুমি কি করো, একই রাস্তায় পৃথক ফল কি না, তোমার সোকল দিদিরাও তো বিজনেস স্টার্ট করে দিল, তুমি দিদিও বললো, তুমি এবার নিরপেক্ষ হয়ে বিচার করবে আশা করি। আচ্ছা আচ্ছা, একজন লিখেছে, তোমাদের মনে এত কুসংস্কার কেন? কোন প্রাচীন যুগে পড়ে আছো তুমি? আজকের যুগে এইসব রাবিশ ঝাড়াঝুড়ি বিশ্বাস করো? কোথাকার পাগল ভাই, প্রচণ্ড রোদে সমুদ্রে দাঁড়িয়ে গেছিলে তাই সানস্ট্রোক হয়েছে, আর মেয়েরও হয়েছিল ভাইরাল ফিভার, যেটা ঘরে ঘরে হয়, তার জন্য এই থার্ড ক্লাস ঝাড়ফুঁক হাসালে ম্যান্ডি। হ্যাঁ, এটা কিছু বলার নেই, এটা কিচ্ছু করার নেই, ওরা যে জায়গাতে বস করে, যেরকম লাইফস্টাইল লিড করে, তাতে এইসব ঝাড়ফুঁক তুকতাক এগুলো ফুক ফাঁক এগুলোতে বিশ্বাস করবে। আপনি বললে কোনো লাভ হবে না। আচ্ছা, এবার বলছে, ম্যান্ডি সবার জন্য নিজেকে সবসময় সস্তা করে তুলো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর বিজনেসটাকে শক্ত হাতে ধরো, চারিদিকে পিঠে ছুরি মারার লোকের অভাব নেই গো, পৃথিবী এমনই দিদি ভাই। বেশি কিছু বলবো না, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এখন তো স্যান্ডিকেও কথায় কথায় ছোট করে, তাকে তো এসব বলার রাইট কেউ দেয়নি, আর এবার মিথ্যে দরদ দেখানো মানুষগুলোকে ভালো করে চিনতে শেখো, নিজের মতো করে নিজের সুন্দর মিষ্টি পরিবারের সাথে খুব ভালো থেকো দিদিভাই, ভালোবাসা রইল, ঠিক আছে? সেখানে কিন্তু ম্যান্ডি লাভ রিয়াক্ট দিয়েছে অনেকগুলো, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, আমার শুধু একটা ইচ্ছে গো, রাখবে গো তুমি, তুমি আর মারুর কথা বলছে, আবার আগের মতো হয়ে যাও, ওকে তো ছোট বোন বলেছিলে, তাই দাও না আর একবার ক্ষমা করে, এটা আমি মন থেকে চাই, ও তোমার মন থেকে ভালোবাসে, আর বেশি কিছু বললাম না, অন্য কাউকে নিয়ে পারলে ঠিক করে নাও, সম্পর্কটা খুব ভালো ভাবে, এটা চাই, কি একটু ভুল হয়েছে। আচ্ছা, সেখানে ম্যান্ডি বলছে, আল্লাহ ঈশ্বর তাকে ভালো রাখুক, তুমিও ভালো থেকো বোন। আচ্ছা, তারপরে আরেক জায়গায় লিখেছে, তোমার সরলতার সুযোগ নিচ্ছে অনেকে, বাড়ির বড় মাকে ডাকবে, সব ঠিক হয়ে যাবে একদম। আচ্ছা, একজন লিখেছে, ম্যান্ডি ভালো থেকো, সুস্থ থেকো, মানুষ চিনতে শেখো, সেখানেও ম্যান্ডি বলছে একদম। আচ্ছা আচ্ছা, ম্যান্ডি তোমার সোনা ছর্দি তো তোমার বিজনেসে দিকে হাত বাড়ালো, তো এবার তুমি কিছু করবে না? সোনা বনুর মতো তো সোনা দিদিকেও তোমার ঝেড়ে ফেলে দেওয়া উচিত জীবন থেকে, তুমি এবার কি করে সেটা তুমি কি করো সেটা দেখার অপেক্ষাতে রইলাম। কি ঘরে যে কোন কাল সাপটা তুমি ঢুকিয়েছো, স্যান্ডির মেন্টালিটি পুরো আনস্টেবল হয়ে গেছে এর জন্য, জয়ীকে অনেক ভালোবাসা। আচ্ছা, এখানে লিখেছে অনেক ভালোবাসা নিও। আচ্ছা, আর একজন লিখেছে, সেইটা কিন্তু মানে ম্যান্ডির খুব ক্লোজ, ম্যান্ডিকে খুব ভালোবাসে, তার নাম তানিয়া সাবনাম। সে লিখেছে, আচ্ছা ম্যান্ডি তুমি কি কিছুই দেখো না, কিছুই বোঝো না, তুমি কি একটু ব্যবসায় ঢিল দিয়েছো, অমনি রাক্ষসী দালাল তোমার ব্যবসায় হাত দিয়ে বসেছে, ও যে কি পরিমাণ লোভী এটা কি তুমি ওর সাথে মিশেও বোঝোনি, অথচ আমরা ওর কথা শুনেই বুঝে গেছি ও কি পরিমাণ লোভী, এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়, তুমি ভালো থেকো তোমার পরিবার নিয়ে। আচ্ছা, সেখানে লিখেছে অনেক ভালোবাসা নিও।
আচ্ছা, যার জন্য মারুকে বাদ দিলে আর সেই কাজ তো তোমার ছোদ্দিদি করলো, তার বেলায় কিছু বলবে না? ও হয়ে আসলে বললে তো অনেক সমস্যা। ঘরে ঢুকে ছুঁচ হয়ে ঢুকলো, ফাল হয়ে বেরোলো, তোমাকে শেষ করেই ছাড়বে। সেখানে 17টা লাইক হয়েছে, সেখানেও লিখছে ভালোবাসা নিও। আচ্ছা আচ্ছা, মসজিদে গিয়ে ঝাড়াতে হচ্ছে কেন? নিজে যে ধর্মে ভালো করে পুজো পাঠ করে দেখবে সব ঠিক হয়ে যাবে। সপ্তাহে 7 দিন মাছ মাংস কেন খাও? শনি রবি সোম মঙ্গল একাদশী পূর্ণিমা কোনো দিন বাদ দাও না। তুমি তো ব্রাহ্মণ বাড়ির বউ, তোমাদের কাছে এসব আশা করি না। ভগবানের কাছে প্রার্থনা করবো ভালো সুস্থ হয়ে যাও। আচ্ছা, সেখানে বলছে আল্লাহকে এভাবে বলো না বোন, ভালো থেকো। বাবা, ম্যান্ডু কি হলো? তবে একটা কথা বলি, এই যে আপনারা এই কথাটা বলেন, আমার না খুব হাসি পায়। ঠিক আছে, পুজো আচ্চা করলেই ভালো হয়ে যাবে, অন্য জায়গায় ঝাড়ালেই ভালো হবে না, এইগুলো সবটাই মনের ভুল। ঝাড়ফুঁক দিয়ে কিছু হয় না। ওরা ওদের মনের সান্ত্বনার জন্য গেছে, ওরা বিশ্বাস করে তাই গেছে। কিন্তু আপনি এখানে ধর্মটা কোত্থেকে নিয়ে এলেন? ধর্ম তো অন্য জিনিস, ঠিক আছে? এবার ওর ওখানে বিশ্বাস হয়েছে, অনেকেই করে এটা, মাজারে গিয়ে ঝাড়ফুঁক করে আসে। তো আপনি এই জিনিসটাকে এইভাবে নিয়ে যাবেন না, এটা আমার আপনার কাছে রিকোয়েস্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা একটা জিনিস বললেন ব্রাহ্মণ বাড়ির বউ। আচ্ছা, ব্রাহ্মণ বাড়ির বউ তো কি তার 4টে করে ডানা গজায়? ব্রাহ্মণ বাড়ির বউ মানে তাকে অনেক বেশি বুঝতে হবে। অ্যাকচুয়ালি কি জানেন তো, ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি ব্রাহ্মণ বাড়ির লোকেরাই বিধান দেয়, কারণ এটাই তাদের মানে কাজ। তো সেই জন্য ব্রাহ্মণ বাড়ির লোকেরা বিধান দেয়, যেহেতু তারা আগেকার দিনে পুরোহিত ছিল, তারাই পড়াশোনা করেছে, মানে টোল ফোল পাশ করেছে। তো তার জন্য তারা যেটা বলবে একদম ঠিকঠাক বলবে। সেই জন্য সেই বাড়ির লোকেদেরই বেশি নিয়ম অনুশাসন মানতে হয়, কারণ তারাই তো নিয়ম তৈরি করে, তাই তো? সেই জন্য বলছেন। কিন্তু এখন আর এই ব্যাপারটা নেই। কেন বলুন তো? এখন না, এখন মানে কেউ যদি চায় যে পুঁথিগতভাবে কিছু জ্ঞান অর্জন করবে, তার জন্য তাকে ব্রাহ্মণ হতে হয় না। বেদ পড়লে, উপনিষদ পড়লে অনেক কিছু শেখা যায়, মহাকাব্য পড়লে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। তার জন্য ব্রাহ্মণ বাড়িতে জন্মাতে হয় না, ব্রাহ্মণের বউ হতে হয় না, ব্রাহ্মণ বাড়ির বৌমা হতে হয় না। নিয়ম অনুশাসন যে যার কাছে। প্রচুর ভক্তি করে এমন অনেক মানে জেনারেল কাস্টের লোকজন আছে, তারা প্রচুর ভক্তি করে। তো ব্রাহ্মণ বাড়ির বউ বলেই তার ডানা গজায় না। এই যে আপনাদের ভ্রান্ত ধারণা, এগুলো থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে? আর মাছ মাংস একাদশী পালন করে না, পূর্ণিমা পালন করে না, বার ব্রত পালন করে না, তার জন্য এইগুলো হচ্ছে, এটাও ভুল কথা। মাছ মাংস এইবারে খাবো না, ওইবারে খাবো না, সেইবারে খাবো না, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে? একাদশী করলেই সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, যারা এইসব নিয়ম অনুশাসন মানে তাদের জন্য ঠিক আছে, তারা মানে। কিন্তু জোর করে কাউকে দিয়ে কিছু মানানো যায়? যেটা মন চাইবে সেটা করতে হবে, মনের ঊর্ধ্বে কেউ নেই। তো আজ তো নতুন দেখছেন না ম্যান্ডিকে, যারা দেখছেন তারা তো অনেক দিনই জানেন যে ম্যান্ডি এইসবের ধার ধারে না। আপনারা বলেন ও কিছু জাস্ট পাত্তা দেয় না। যাই হোক, আচ্ছা, আবার শুয়ের নাম করে বলছে, শুয়ের সাথে পরে আবার সম্পর্ক ঠিক করা উচিত হয়নি, কারণ ও যখন ভালো সম্পর্ক রাখে তখন সব কিছু মাথায় নোট করে রাখে, একটু 19-20 হলেই সেগুলো পাবলিক করা শুরু করে। আর শু এখন আরও শয়তানি করবে, কারণ ও আগেই ছোটো মার নামে, কদিন আগে ছোটো মার নামে কন্ট্রোভার্সি করেছিল, যে ছোটো মা নাকি ম্যান্ডিকে ইনডাইরেক্টলি ব্লেম করছিল আর ভাসুরের পা ভাঙার সময়। কিন্তু তারপরে এই ম্যান্ডি ছোটো মার সাথে আরও বেশি বেশি করে ভিডিও করে ভালো সম্পর্ক আছে সেটা তুলে ধরে। সেটাতে শুকে এখন শুধু আসলে তুলতে হবে, কি শুধু আসলে তুলতে হবে যে শু ম্যান্ডিকে নিয়ে প্রোটেস্ট করলো, কিন্তু ম্যান্ডি তার ছোটো মার এত ভাব, এটাও এমনি এমনি ছেড়ে দেবে? অনেক ভালোবাসা নিও। সেখানে বলছে অনেক ভালোবাসা নিও, কোনো রেসপন্স নেই। আচ্ছা, তারপরে লিখেছে তুমি বোঝো না, তোমার সাথে সবাই কি উপরে ভালোবাসা দেখায়, তুমি এত ইমোশনাল হয়ে যাও। এখন থেকে ম্যান্ডি চেঞ্জ হবার টাইম এসেছে, তোমার উপর সবার জেলাসি, তাই ম্যান্ডি দরজা বন্ধ করে যাতে কেউ আর কি ঘন্টা বাজাতে না পারে। সবাই ভালো থেকো। আচ্ছা, সেখানেও বলেছে ভালোবাসা নিও। আচ্ছা, একজন বলছে কি জিনিস যে বাড়িতে ঢুকিয়েছো, এবার হাড়ে হাড়ে টের পাবে। কিভাবে স্যান্ডিকে ছোট করছে কথায় কথায়, জানি না তোমার এগুলো গায়ে লাগে কি গায়ে লাগে না, কিন্তু যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা সব বুঝতে পারছে। 40টা লাইক পড়েছে সেখানে। আচ্ছা,
সেখানেও লিখেছে অনেক ভালোবাসা নিও, হাসিও পায় মাইরি। দিদিভাই তোমার বর কি একদম তোমার কাছে কাজে হেল্প করে না? কেন গো, তোমার বর খুব বিরক্ত লাগে, একাই টাকা ইনকাম করছো, ও যতই কষ্ট হোক আবার বাড়ির কাজ করো। কি জানি বাবা, এমন পুরুষ মানুষ যার বাড়ি থাকে সেই জানে কি কষ্ট। অনেকবার বলেছি ওর খুব জ্বর, তুমি কি শুনতে পাও না গো? এটা একদম নরম সুরে বলেছে। আচ্ছা ম্যান্ডি, এখন নয় জ্বর, অন্য সময় কি হেল্প করে স্যান্ডি? লোকে বলবে না কি অবস্থা। আচ্ছা, একজন লিখেছে তুমি মন্দিরের ঘন্টা হও বলেই মানুষ তোমাকে বাজিয়ে চলে যায়, আর এখনো পর্যন্ত সেটাই করে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না, আর যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। 12টা লাইক, সেখানেও লিখেছে ভালোবাসা নিও। সবাইকে মোটামুটি আমাদের ম্যান্ডি ভালোবাসা বিতরণ করে দিয়েছে, ভালোবাসা নিও, ভালোবাসা নিও। মানে কালকের এক্সেসিভ নোংরা কমেন্ট করেছে, এক্সেসিভ নোংরাভাবে উত্তর দিয়েছে, রেসপন্স করেছে। আলটিমেটলি তোমরা বুঝে গেছো ওর মাথাটা গরম ছিল, আর মাথাটা গরম হওয়ার জন্য কে দায়ী, কিভাবে দায়ী সেটাও জানো, ঠিক আছে? এখন ও বুঝেছে অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের উপর উল্টোপাল্টা রিয়্যাক্ট করে আমারই লস, তাই জন্য ও নিজেকে মন্দিরের ঘন্টা বললো। আর এটা তো সত্যি, তুমি যদি বাজানোর মতো করে রাখো বাইরের লোকেদের জন্য, তাহলে সবাই মন্দিরের ঘন্টা বাজিয়ে দিয়ে যাবে। তো এখনও যদি তোমার চেতনা না হয় যে নিজ হয় পরই হয়, রিলেশনশিপ একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, সেটা নিয়ে এক্সট্রিম লেভেলের করা, প্রতিদিন করা, সেটা আলটিমেটলি কোনো লাভ হয় না, ঠিক আছে? তো সেইটা যখন বুঝতে পারবে, নিজে শুধরাবে, তখনই হবে। অনেকে ওকে অনেক কথা বলছো, আগে বলেছিলাম এই সেই, আমি একটা কথা বলি শোনো, ঠেক না খেলে, নিজে থেকে না বুঝলে তাকে কেউ বুঝিয়ে পারবে না, তাকে তোমরা কিছু বলে কিছু করাতে পারবে না। ঠেকটা ওকে নিজেকে আগে খেতে হবে। তো ঠেকটা নিজে খেয়েছে, বুঝতে পারছে এখন কোথা থেকে কি হয়েছে, অতএব আর তোমাদের টেনশন করার কিছু নেই। এইবার যা হবে ও বুঝে নেবে, ঠেক নিজেকে খেতে হবে, নিজে ঠেক না খেলে কোনো লাভ নেই। তো যাই হোক বন্ধুরা, খেলা জমে গেছে, এখন দেখার। তোমাদেরকে আমি আবারও বলছি, বিজনেস যে যার নিজস্বতায় করবে, যে যার নিজের কোয়ালিটিতে করবে, নিজের দক্ষতায় করবে, নিজের পুঁজিতে করবে, নিজের গুডউইলের উপর চলবে, ঠিক আছে? বিজনেস আলাদা জিনিস, ব্লগিং কন্ট্রোভার্সি আলাদা জিনিস, ওটা আলাদা ফিল্ড, ঠিক আছে? এবার যেহেতু এই অনলাইন বিজনেসটা এদের যারা ভিউয়ার্স আছে তাদের উপর নির্ভর করেই হয়, তাই জন্য অনেকে এটা ভাবছে, যেহেতু তাদের মানে কি বলবো, একই ভিউয়ার্স। তো এটা কি করে আপনারা ভাবছেন যারা ম্যান্ডির থেকে জিনিসপত্র নেয় তারা অন্য জায়গা থেকে নেবে না? তারা তো অন্য জায়গা থেকেও নিতে পারে, মানে ম্যান্ডির থেকে নিয়েছে বলে কি আর ক্রিয়েশনের থেকে নেবে না? ক্রিয়েশনের থেকে নিয়েছে বলে আর একটা যারা আছে বৈশাখী, ওদের থেকে নেবে না? যার যেখানে যেটা পছন্দ হবে সেটা নেবে, আর দামটা বুঝে নেবে। হ্যাঁ, তবে ভালোবেসে কিছু কিছু লোক মুরগি হতে চায়, ভালোবাসার মুরগি, সেটা আলাদা কথা। তাহলে এবারে যদি ম্যান্ডির প্রতি সেই ভালোবাসা থাকে, তাহলে আর শুয়ের থেকে নেবে না, আবার শুয়ের প্রতি সেই ভালোবাসা থেকে ম্যান্ডি থেকে নেবে না, আবার দুজনের থেকেই নেবে। এটা কেন ভাবছেন না একটা ভিউয়ার দু জায়গা থেকেই নেবে? তার তো বেশি চাপ পড়ে গেল, দুজনকেই খুশি রাখতে হবে। তো যাই হোক, আলটিমেটলি খেলা জমে গেছে, আমার তো খুব মজা লাগছে। ব্যবসা হয়, ব্যবসা নিয়ে আপনারা যেটা ভাবছেন সেটা হয় না। ওর ব্যবসায় ও ভাত বসালো, ও তাওয়া বসালো, ওই বসালো, কেউ কারোর কিছু জিনিসে তাওয়া বসাতে পারে? সব এইটার খেল, ঠিক আছে? আর কর্ম, পরিশ্রম, ঠিক আছে? চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। কেউ যদি চালাকি করে কিছু করতে চায়, মহৎ কার্য হবে না, ঠিক আছে? তো এটাই বলার ছিল। টাটা।